Okay, so new chapter. Today we're gonna study differentiation. Very simple topic. এটা হচ্ছে বেসিক্যালি তোমার ম্যাথস পিরিয়ড ডিফারেন্সিয়েশন যেটা করছো ওটাই। হ্যাঁ, নাথিং নিউ। দি ফার্স্ট টু এক্সারসাইজেস, হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের ফার্স্ট টু এক্সারসাইজ কিন্তু তুমি স্কিপ করবে বিকজ এগুলো আসে না পরীক্ষায়। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট অফ কার্ভের যেটা আছে। তুমি মানে ফর এক্সাম্পল একটা কার্ভের মধ্যে যে কোনো একটা গ্রেডিয়েন্ট যদি বের করতে চাও, ফর এক্সাম্পল এই পয়েন্টের গ্রেডিয়েন্ট কিভাবে বের করবে তুমি? তুমি এই পয়েন্টের গ্রেডিয়েন্টের একটা সরি এই পয়েন্টের বরাবর একটা ট্যানজেন্ট ড্র করবে। হ্যাঁ, ট্যানজেন্ট ড্র করে এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করবে, ঠিক আছে? এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট যখন বের করবে তাহলে তুমি এই পয়েন্টের বেসিক্যালি এই পয়েন্টের গ্রেডিয়েন্ট পাবে, ঠিক আছে? সো গ্রেডিয়েন্ট অফ কার্ভটা আছে, বাট এখানে যে এক্সারসাইজটা আছে এক্সারসাইজ 8A, এগুলো আসে না। সো ওগুলো স্কিপ করো। আর 8Bটা হচ্ছে একটা লিমিটেশন আছে, এটাও আসে না, এটাও স্কিপ করো। আমরা 8C থেকে স্টার্ট করবো। হ্যাঁ, 8Cটা হচ্ছে আসল ডিফারেন্সিয়েশন, which is the basics. হ্যাঁ, ফর এক্সাম্পল হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট এক্স কিউব? হ্যাঁ, এক্স কিউব কিভাবে ডিফারেন্সিয়েট করা কিভাবে ডিফারেন্সিয়েট করা হয় সেটা হচ্ছে তোমার পাওয়ারটা আগে নিচে নামানো হয়, রাইট? সো ইট উইল বি 3x এন্ড দেন পাওয়ার একটা কমে যাবে, 3 থেকে 2 হয়ে যাবে, 3 - 1 করলে কত? 2, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ ডিফারেন্সিয়েট এই ভেরিয়েবল, ঠিক আছে? সো ইউজুয়ালি আমরা লিখি dy/dx, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা, you can say it's simple or it's an equation. হ্যাঁ, y যদি let's say y যদি 4x স্কোয়ার হয়, হ্যাঁ, তাহলে dy/dx অথবা what is the differentiation of the derivative of 4x স্কোয়ার? তো কিভাবে করবে? এই 2টা নিচে নামাই দাও, 2 × 4 করলে কত? 8x, and then 2 এর থেকে একটা পাওয়ার কমাই দাও, 2 - 1 করলে কত? 1, so ultimately 8x পাবো, ঠিক আছে? And differentiation of any constant numbers, হ্যাঁ, 1 2 3, হ্যাঁ, যে কোনো নাম্বার হোক, তুমি হোল নাম্বার অথবা যে কোনো নাম্বার, হ্যাঁ, ডেসিমেল হোক, হোল নাম্বার হোক, if you differentiate a constant number, you will always end up with 0, ঠিক আছে? সবসময় নাম্বার যেটাই হোক, it will always differentiate to 0, ঠিক আছে? So these are the basics. এখান থেকে একটা প্রবলেম করি। এক্সারসাইজ 8C কোয়েশ্চেন নাম্বার 4টা দেখো। আচ্ছা, 4 এর আগে এখানে একটা প্রবলেম দেখছিলাম আমি, এই যে যেটা, হ্যাঁ, লুকস কাইন্ড অফ কমপ্লেক্স বাট ইটস অ্যাকচুয়ালি রিয়েলি সিম্পল। হোয়াট হ্যাপেন্স ইফ देयर इज আ সার্চ? হ্যাঁ, মানে এখানে উপরে একটা রুট ওভার আছে, এটা কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবে? আগে তুমি রুটের পাওয়ারটা কত, এখানে তুমি রুটকে পাওয়ার হিসাবে দেখো। সো আলটিমেটলি এটা কি হয়ে যাবে? 5x⁴ ইন্টু 10x ডিভাইডেড বাই 2x স্কোয়ার, ঠিক আছে? হোল টু দি পাওয়ার 1/2। রুটের পাওয়ার হচ্ছে 1/2। যদি কিউবিক রুট হয় তাহলে 1/3 হইতো, তাই না? 4 হলে 4, 1/4, ঠিক আছে? সো এটাকে অবশ্যই একটু সিম্পলিফাই করা যায়। এক্স স্কোয়ার আর x⁴ কাটি গেলে এখানে থাকবে স্কোয়ার, 2 এর সাথে 10 গেলে 5, তাহলে হবে তোমার আলটিমেটলি হবে তোমার 5 × 5 হলো 25 x²x³ হ্যাঁ, 25x³ টু দি পাওয়ার হাফ। এখন ইন্ডিসিস ল ইউজ করো, এই হাফটাকে তুমি ব্র্যাকেটের ভিতর যা যা টার্মস আছে সবগুলোর উপর একটা হাফ পাওয়ার বসাবে, তাহলে 25 টু দি পাওয়ার হাফ হবে x³ ইন্টু হাফ করবে আর কি, হবে কি? এটা হচ্ছে তোমার 5, এটা হবে তোমার x3/2, ঠিক আছে? দিস ইজ ইয়োর ইকুয়েশন, দিস ইজ y ইকুয়ালস টু, তুমি এটাকে y ধরবে, হ্যাঁ, y ইকুয়ালস টু 5x⁴3/2, ঠিক আছে? এটাকে তুমি ডিফারেন্স করবে। ডিফারেন্স কিভাবে করবে? dy/dx ইকুয়ালস টু কি হবে? তুমি পাওয়ারটাকে নিচে নামাই দাও, হ্যাঁ, পাওয়ারটাকে নিচে নামাই দিলে 5 × 3/2 হবে, which is 5 × 3/2 করলে কত? 15/2, ঠিক আছে? তাহলে 15/2, and then x⁴ থেকে 1 কমাই দাও, 3/2 - 1 করলে কত? 3/2 - 1 করলে হাফ, ঠিক আছে? x⁴ 1/2, this is how you differentiate such numbers. এখন আসো কোশ্চেন নাম্বার 4টা, where they asked you to find given that this and y greater than 0, find dy/dx. আচ্ছা, dy/dx বের করতে বলতেছে। so first of all you need an equation with respect to y, হ্যাঁ, y equals to something একটা বানাতে হবে। তো কিভাবে বানাবে? এখান থেকে তুমি y কে সাবজেক্ট করো, তো y কে সাবজেক্ট করলে কি হবে? y² equals to x³ to y² equals to s³, তাহলে y equals to x³/2, therefore y equals to √x³/2। এটাকে তুমি ডিফারেন্সিয়েট করবে, বুঝছো? dy/dx বের করার জন্য এটাকে তুমি ডিফারেন্সিয়েট করবে। সেম একটু আগে যেভাবে সলভ করছিলাম, এই যে রুটকে পাওয়ার হিসেবে লিখলাম x³
বাই টু হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তো এখন এটা হয়ে যাবে তোমার x3/2, আর এটা হবে তোমার 2 টু দি পাওয়ার হাফ, অথবা 2 টু দি পাওয়ার হাফ মানে কি √2। ঠিক আছে, সো এটাকে সুন্দর করে লিখি, এটা x3/2 ডিভাইডেড বাই √2। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এক্স একটু সেপারেট করো জিনিসটা, তুমি 1/√2 এভাবে লিখো ইন্টু x⁻³ ঠিক আছে, একই জিনিস না এটা, আর এটা একই জিনিস। ঠিক আছে, আমি জাস্ট সেপারেট করছি ওদেরকে। এখন তুমি যখন ডিফারেন্সিয়েট করবে, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করলে তুমি ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করবে। ঠিক আছে, তো এই মাল্টিপ্লিকেশন সাইন না লিখলেও চলবে, 1√2 x3/2। ঠিক আছে, তো কিভাবে ডিফারেন্সিয়েট করবো, আমরা পাওয়ার 3/2 কে নিচে নামাই দিই, রাইট? 3/2 ইন্টু √2 করলে কত, 1/√2 এক্স, 3/2 এর পাওয়ার পাওয়ার থেকে এক কমাই দাও, 3/2 -1 করলে কত, হাফ। সো দিস ইজ ইয়ার আনসার। একটু সিম্পলিফাই করে এটা হবে তোমার 3/2√2 x⁻½ হবে। ঠিক আছে, অবশ্যই আই থিঙ্ক এখানে তোমার এমএসএ এখানে হয়তো তোমার ডিনোমিনেটর রেশনালাইজ করছে, সো অ্যান্সার একটু ডিফারেন্ট আসতে পারে। তো রেশনালাইজ করার জন্য আমাকে √2 উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, অথবা তোমার অ্যান্সারটা এভাবে লিখে দিতে পারো, সমস্যা নেই, দিস ইজ অলসো ভ্যালিড, বাট rationalize করে একটু বেটার আর কি, it doesn't matter if you don't rationalize, it's fine. uh, but I think MSA অথবা তোমার কোশ্চেন অ্যান্সার, বুকের অ্যান্সার মধ্যে rationalize করে দিচ্ছে এটা। সো √2 মাল্টিপ্লাই করলে হবে তোমার 2 × 2 4 3, আচ্ছা 3√2/4 x⁻½ হবে। দিস ইজ ইয়ার অ্যান্সার, দিস ইজ dy/dx। ঠিক আছে, সো এই এক্সারসাইজটা পুরোপুরি কমন, নাথিং টু হার্ড। এখন আসো তোমার কোয়াড্রাটিক্স, একই জিনিস, তোমরা জাস্ট এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করবে। হ্যাঁ, তো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি, আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মুলা হচ্ছে ax², c। ঠিক আছে, তো এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করো, তুমি প্রত্যেকটা টার্ম তুমি আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করো। ঠিক আছে, তো আগে শুরু করি আমরা ax² দিয়ে। ax² কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2a x⁻² করলে কত, 1। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বিএক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, বিএক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, দেখো বিএক্স মানে কি, bx⁻1, হ্যাঁ, 1 কে নিচে নামাই দিলে কত হবে, আহ শুধু 1, 1 ইন্টু বিএক্স, রাইট? তো 1টা না লিখলেও চলবে, শুধু বিএক্স লিখতে পারো। হ্যাঁ, তো এখন আসো তোমার পাওয়ারটা, এক্স এর পাওয়ার কত ছিল, 1, তাই না? তো এখন এক্স 1 থেকে এক কমাই দাও, 1 - 1 করলে কত, 0। তাহলে থাকতেছে কি বি এক্স, আচ্ছা আমি এখানে 1টা লিখে দিই, হ্যাঁ, 1 × bx⁻0। তো 1 × bx⁻0 মানে কি, x⁻0 হচ্ছে 1, এটাও 1, এটা না লিখলেও চলবে, রাইট? সো আমি আলটিমেটলি কি লিখতে পারবো, শুধু বি লিখতে পারবো না। সো ডিফারেন্সিয়েশন অফ bx উইল গিভ মি বি, অনলি বি। ঠিক আছে, সো এটা এটা পাবো বি। আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইটস আ নাম্বার। হ্যাঁ, ইট ক্যান বি হোল নাম্বার, ইট ক্যান বি ফ্র্যাকশন, ইট ক্যান বি ডেসিমাল। সো এটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে সবসময় 0 পাবো। ঠিক আছে, সো এই আর কি, দিস ইজ হাউ ইউ ডিফারেন্সিয়েট আ কোয়াড্রেটিক, জাস্ট তোমার বেসিক ডিফারেন্সিয়েশন। এখান থেকে, হ্যাঁ আচ্ছা, আর একটা কথা, তুমি যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে যখন ডিফারেন্সিয়েট করো, ফর এক্সাম্পল আইল গিভ অ্যান ইকুয়েশন, সে ফর এক্সাম্পল y = 2x² + 4x + 3। ঠিক আছে, ইফ আই প্লট দিস গ্রাফ, দিস ইজ এ ইউ-শেপড কোয়াড্রেটিক কার্ভ। ঠিক আছে, তো মনে করো আমি একটা স্পেসিফিক পয়েন্টের গ্রেডিয়েন্ট যদি বের করতে চাই, হ্যাঁ, কার্ভ তো মানে কি, কার্ভের গ্রেডিয়েন্ট তো সেম থাকে না, ইটস অলওয়েজ চেঞ্জিং, রাইট? এ পয়েন্টে ডিফারেন্ট গ্রেডিয়েন্ট থাকবে, এ পয়েন্টে ডিফারেন্ট গ্রেডিয়েন্ট থাকবে, এ পয়েন্টে ডিফারেন্ট গ্রেডিয়েন্ট থাকবে, হ্যাঁ, ডিফারেন্ট পয়েন্টস উইল গিভ ডিফারেন্ট গ্রেডিয়েন্টস। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি স্পেসিফিকলি শুধু এ পয়েন্টের গ্রেডিয়েন্ট যদি বের করতে চাই, হ্যাঁ, তো এই পয়েন্টের গ্রেডিয়েন্ট তুমি দুই ভাবে বের করতে পারো, তুমি আইদার ইউ ক্যান ড্র আ ট্যানজেন্ট হিয়ার, হ্যাঁ, তারপর ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করতে পারো, হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান পসিবল ওয়ে, বাট দ্যাটস আ ভেরি লেন্থি মেথড এন্ড ইউ নিড আ গ্রাফ, ইউ নিড টু স্কেচ এন্ড অল দোজ স্টাফ। হ্যাঁ, সো আরেকটা সিম্পল মেথড কি, তুমি এই ইকুয়েশনটা ডিফারেন্সিয়েট করো। হ্যাঁ, এই ইকুয়েশনটা কি, y = this, রাইট? সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, dy/dx = 2x² কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 4x। 4x কে ডিফারেন্সিয়েট করলে থাকবে কি, শুধু 4। আর 3 কে ডিফারেন্সিয়েট করলে কি, 0 থাকবে, না লিখলেও চলবে। ঠিক আছে, সো দিস ইজ মাই dy/dx। ওকে, হোয়াট ডাজ dy/dx মিন ইন দিস সিনারিও? এখানে তুমি যখন একটা কার্ভকে, এনি টাইপ অফ কার্ভ, হ্যাঁ, কোয়াড্রেটিক হোক, কিউবিক হোক, একটা লাইন হোক, হ্যাঁ, whenever you differentiate such equations you will always get the equation of the gradient। ঠিক আছে, সো আমি এখন y কে ডিফারেন্সিয়েট করে কি পাইছি, dy/dx। এটা হচ্ছে বেসিক্যালি
the gradient equation, ঠিক আছে, the equation of the gradient for this specific curve, ঠিক আছে। এখন আমার এই পয়েন্টের গ্রেডিয়েন্ট যদি বের করতে চাই, তাহলে আমাকে এখন এই পয়েন্টের কোঅর্ডিনেট বসাইতে হবে এই ইকুয়েশনের মধ্যে, ঠিক আছে। যেহেতু এটা তো গ্রেডিয়েন্ট ইকুয়েশন, তো আমি গ্রেডিয়েন্ট তো এখান থেকেই তো বের করবো, তাই না? 4x+4 তো এখান থেকে তো বের করবো। এখন আমাকে কিভাবে বের করবো? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা জানা নাই আমার। ধরো ফর এক্সাম্পল এটা কোঅর্ডিনেট দিলাম আমি 1 আর -2, ঠিক আছে। তো এখন এই 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 কোঅর্ডিনেটটা আমাকে এখানে বসাইতে হবে। এখানে এক্স আছে না, তাহলে এক্স এর ভ্যালু বসাবো আমি। তো এক্স এর ভ্যালু কত বসাবো? 1 বসাবো, ঠিক আছে। তো 1 বসালে কত হবে? 4 × 1 + 4 করলে কত? 8, ঠিক আছে। therefore at this point, at this specific point, the gradient is 8, ঠিক আছে। This is how you solve or you find gradient at a specific point of the curve. হ্যাঁ, it doesn't matter if it's quadratic, if it's cubic, if it's a line. হ্যাঁ, for example, if I say y = 2x + 3, 2x + 3, ঠিক আছে। দিস ইজ অ্যান ইকুয়েশন অফ দ্য লাইন। তুমি ইজিলি বলতে পারো যে গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে এটা না, 2 না? তুমি তুমি চাইলে ডিফারেন্সিয়েশন দিয়ে বের করতে পারো। কিভাবে? তুমি এটা ডিফারেন্সিয়েট করো, dy/dx বের করো, কত হবে? শুধু 2 ই রয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ দি ভ্যালু অফ দ্য গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এটা কোনো ইকুয়েশন নেই, কেন এটা ডিফারেন্সিয়েট করলে 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 হবে, 3 কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে। আলটিমেটলি শুধু একটাই নাম্বার পাই দিছে, which is 2. So this is another way for finding gradient, ঠিক আছে। um তো এই এক্সারসাইজটা পুরোপুরি এটা। অলসো one more point, একটা কার্ভের, হ্যাঁ, আমি এখন একটা কিউবিক কার্ভ দেখাই, ঠিক আছে। একটা কিউবিক কার্ভের মধ্যে দুইটা টার্নিং পয়েন্ট আছে না? এখানে একটা টার্নিং পয়েন্ট আছে, এখানে একটা টার্নিং পয়েন্ট আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে y = সামথিং সামথিং x³, হ্যাঁ, x³ সামথিং সামথিং, ঠিক আছে। তো এটাকে আমি যখন ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, dy/dx = কি পাবো? ফার্স্ট ইকুয়েশন, ফার্স্ট টার্মটা আমি ডিফারেন্সিয়েট করতে শুধু আসবে কি 2x² সামথিং সামথিং, রাইট? Okay, now how do I at the turning point, ঠিক আছে, মনে রাখি, this is a concept, very crucial concept, যে টার্নিং পয়েন্টের মধ্যে always remember that the gradient is 0, সবসময় 0 থাকবে। কেন 0? বিকজ তোমার টার্নিং পয়েন্টের মধ্যে তোমার গ্রেডিয়েন্টটা 0 থাকে, এটা সবসময় ফিক্স। তুমি যখন একটা লেটস সে তুমি একটা ট্যানজেন্ট ড্র করো, হ্যাঁ, এখানে একটা ট্যানজেন্ট যদি ড্র করো, তো এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট সবসময় 0 থাকবে, ঠিক আছে। সেম ভাবে এখানেও যদি ড্র করো, এই ট্যানজেন্ট গ্রেডিয়েন্ট সবসময় 0 থাকবে, ঠিক আছে। সো তুমি ট্যানজেন্ট ট্যানজেন্ট ওগুলো ড্র করতে হবে না, জাস্ট তোমার বোঝার জন্য কেন 0 হচ্ছে, বিকজ এখানে ট্যানজেন্ট ড্র করলে ওই ট্যানজেন্ট যদি গ্রেডিয়েন্ট বের করে, ইজ অলওয়েজ 0, বিকজ ইটস আ হরিজন্টাল লাইন, ঠিক আছে। সো হরিজন্টাল লাইনে গ্রেডিয়েন্ট সবসময় 0 থাকে। তো এখন এই পয়েন্টের গ্রেডিয়েন্ট যদি 0 হয়, আমি কি করতে পারি? dy/dx এর ভ্যালু যদি 0 বসাইতে পারবো, ঠিক আছে। 0 বসায়ে এটা ইকুয়ালস টু 2x² ডট ডট ডট, ঠিক আছে। আমি এখান থেকে এই এই কোশ্চেন থেকে আমি কি বের করতে পারবো? আমি দি কোঅর্ডিনেটস অফ দি টার্নিং পয়েন্ট বের করতে পারবো বেসিক্যালি, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল করে দিই। ফর এক্সাম্পল, তোমার এখানে অবশ্যই টার্নিং পয়েন্ট দিয়ে দিয়ে নেই। আমাদের এক্সপেরিমেন্ট টার্নিং পয়েন্ট ইজ দ্য সেম এজ, আচ্ছা, এখানে টার্নিং পয়েন্টের একটা প্রবলেম দেখতেছি না। আচ্ছা, ওখানে মনে নেক্সট এক্সারসাইজ পাবে। আমি এখান থেকে কোশ্চেন নাম্বার 6টা করি। হ্যাঁ, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্টস অফ দ্য কার্ভ y = 2x² at the point C and D where the curve meets the line this. আচ্ছা, সো তুমি যদি কোশ্চেনটা বুঝতে না পারো, ট্রাই স্কেচিং, হ্যাঁ, ট্রাই টু ভিজুয়ালাইজ দি কোয়েশ্চেন। তো এখানে কি বলতেছে? একটা কার্ভ আছে আর একটা লাইন আছে, ঠিক আছে। তো তুমি একটা কার্ভ স্কেচ করো আর একটা লাইন স্কেচ করো, হ্যাঁ, এইভাবে কিছু একটা এরকম হবে। তো এটা হচ্ছে তোমার কার্ভের ইকুয়েশন, এটা হচ্ছে তোমার লাইনের ইকুয়েশন, ঠিক আছে। তো ওরা কি বলছে? ফাইন্ড দি গ্রেডিয়েন্টস অফ দ্য কার্ভ at the point C and D where the curve meets the line Y. তাহলে C and D কোথায় হবে? এখানে C হবে, এখানে D হবে, ঠিক আছে। অথবা উল্টা তুমি এটাকে তুমি D ধরতে পারো, ওইটাকে তুমি C ধরতে পারো, সমস্যা নাই, doesn't matter. So they said that the points C and D are the points where the line and the curve touch each other, অথবা meets each other, ঠিক আছে। তার মানে কি, at this point C and D, আমি ওদেরকে ইকুয়ালাইজ, আগে ওদের কোঅর্ডিনেটস বের করতে হবে। তো কিভাবে বের করবো ওদের কোঅর্ডিনেটসটা? ওদেরকে আমাকে ইকুয়ালাইজ করতে হবে, যেহেতু ওদের ওয়াই আর এক্স ভ্যালু সেম থাকে ওই পয়েন্টের মধ্যে, ঠিক আছে। তো 2x² = x+3, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। আই হ্যাভ টু ইকুয়ালাইজ বোথ অফ দেম এন্ড ফাইন্ড আউট দি কোঅর্ডিনেটস অফ সি এন্ড দি কোঅর্ডিনেটস অফ ডি, ঠিক আছে। বের করার পর মনে করো এটা সলভ করতে করতে আসছে তোমার x = 1, x = 2, ধরো এটা আসছে, ঠিক আছে। I'm assuming that this is the answer. Now, after that, what to do? তোমাকে বলছে গ্রেডিয়েন্টস বের করতে বলছে, গ্রেডিয়েন্টস অফ দি কার্ভ। খেয়াল করো, তোমাকে গ্রেডিয়েন্ট অফ দি কার্ভ বের করতে বলছে, নট দি লাইন। হ্যাঁ,
লাইন তো সেম থাকে গ্রেডিয়েন্ট, বাট কার্ভের মধ্যে ডিফারেন্ট হবে। ঠিক আছে, পয়েন্ট সি এখানে ছিল, পয়েন্ট ডি এখানে ছিল, তাই না? তো পয়েন্ট সি এর যে গ্রেডিয়েন্টটা ছিল পয়েন্ট ডি এর মধ্যে গ্রেডিয়েন্টটা ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, তো এখন সি আর ডি এর মধ্যে গ্রেডিয়েন্ট কিভাবে বের করবো? তুমি আগে ওয়াই কে ডিফারেন্সিয়েট করো, দিস ইজ দি ইকুয়েশন অফ দ্য কার্ভ। ঠিক আছে, সো ডিফারেন্সিয়েট দিস, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু কি হবে? 4x। ঠিক আছে, তো এখন এক্স এর জায়গায় তুমি সি এর কোঅর্ডিনেটটা বসাও। তো আমি কি বলছিলাম, এক্স এর ভ্যালু একটা 1 আসছিল আর একটা 2 আসছিল, তাই না? এটা হয়তো তোমার 1 1 ছিল, 1 আর 0 ধরো, আর এটা হচ্ছে তোমার 2 আর 5 ধরো। হ্যাঁ, তো এখন তুমি পয়েন্ট সি এর মধ্যে গ্রেডিয়েন্ট বের করার জন্য তোমাকে কি করতে হবে? এক্স এর ভ্যালু কি বসাবে? সি এর এক্স এর ভ্যালু বসাবে বেসিক্যালি। তো এখানে সি এর এক্স এর ভ্যালু কত? 1 না? তাহলে 4 × 1 বসাবে, কত? 4। সি এর গ্রেডিয়েন্ট বের করলে তুমি সেম ভাবে তুমি এখন ডি এর জন্য বের করবে। এখন এক্স এর জায়গায় কি বসাবে? এক্স এর জায়গায় 2 বসাবে। তো 4 × 2 করলে কত? 8। 8 ইজ ইয়োর গ্রেডিয়েন্ট অ্যাট পয়েন্ট ডি। ঠিক আছে, দিস ইজ অবভিয়াসলি নট দ্য কারেক্ট অ্যান্সার, আই এম জাস্ট অ্যাজিউমিং দ্যাট দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এভাবে তোমার সলভ করবে এটা। ঠিক আছে, এখন আসো তোমার এক্সারসাইজ, এটা কোনটা? এটা হচ্ছে, আচ্ছা এটা এটা কিছু না, এটা জাস্ট বেসিক ডিফারেন্সিয়েশন আবারও এখানে লিখতেছে। ফর এক্সাম্পল, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট দিস ওয়ান? হ্যাঁ, এটা কিভাবে ডিফারেন্স করবে? এটাও সেম সিম্পল জিনিস, তোমাকে আগে এটাকে সিম্পলিফাই করতে হবে। এক্সপ্যান্ড দি ব্র্যাকেটস, হ্যাঁ, মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, কত হবে? 3x × 4x করলে 12x স্কোয়ার। 3x × 1x করলে কত? শুধু 3 থাকবে। তারপর -8x - 2/x। ঠিক আছে, আচ্ছা এখন আসো তোমার dy/dx, ফার্স্ট টার্মটা ডিফারেন্সিয়েট করো, কত হবে? 24x প্লাস, এটা কনস্ট্যান্ট সো ইটস 0, রাইট? এখন না লিখলেও চলবে। -8x কে ডিফারেন্সিয়েট করলে কি থাকবে? শুধু -8। আচ্ছা, এটা কিভাবে ডিফারেন্স করবে? -2/x। আগে -2/x কে তুমি এক্সটাকে তুমি আগে ফ্র্যাকশন দেখে ইন্ডিসেস নিয়ে আসো। ঠিক আছে, 2/x কে তুমি চাইলে 2x⁻1 লিখতে পারো না? তোমার একই জিনিস, রাইট? So how do you differentiate 2 to the power x - 1? Simple, just the normal way you differentiate other numbers, you can differentiate this number as well. ঠিক আছে, কিভাবে? -1 টাকে নিচে নামাই দাও, কি হবে? -2, সরি, 2 × -1 করলে কত? -2। ঠিক আছে, x⁻1, -1 থেকে 1 কমাই দাও, -1 করে দিলে কত? -2 আসবে। তো আলটিমেটলি এটা হবে তোমার -2 x⁻2। এভাবে তুমি ডিফারেন্স করে ফেললে। ঠিক আছে, তারপর আসো তোমার কোয়েশ্চেন নাম্বার 6। f(x) হচ্ছে এটা, where p is a real constant and x is greater than 0, given that f'(2). আচ্ছা, ডিফারেন্সিয়েশনে আরেকটা লেটস সে সিম্বল অথবা ইকুয়েশন, না ইকুয়েশন না, সিম্বল বলতে গেলে, হ্যাঁ, আমরা কি লিখি? y ইকুয়ালস টু সামথিং, তাহলে ডিফারেন্সিয়েশন কিভাবে লিখি? dy/dx, রাইট? তো মনে করো y দিই নাই, তোমাকে দিছে f(x), হ্যাঁ, একটা ফাংশন দিছে, if f(x) ইকুয়ালস টু সামথিং, ইন দিস কেস ইটস দিস ওয়ান। হ্যাঁ, তাহলে আমি যদি f(x) কে ডিফারেন্সিয়েট করতে চাই, আমি dy/dx লিখবো না, আমি লিখবো f প্রাইম, এই যে কমা একটা দেবো উপরে অথবা অ্যাপোস্ট্রফি, পরে দিয়ে x লিখবো, দিস ইজ কল্ড f প্রাইম x। হ্যাঁ, বেসিক্যালি আর ডিফারেন্সিয়েটিং f(x). ঠিক আছে, তো এখন আসো তোমার f(x) এর ইকুয়েশন কি ছিল? 12 বাই p x⁻½ ঠিক আছে, রুট কে তুমি হাফ হিসাবে লেখো, পাওয়ার হিসাবে লেখো, প্লাস এক্স। ঠিক আছে, এটাকে কিভাবে ডিফারেন্স করবো? আগে আমাকে x⁻½ কে উপরে নিতে হবে। ঠিক আছে, ইন্টিজার হিসাবে লিখবো, তাহলে হবে কি? 12/p x⁻½ যেহেতু ডিনোমিনেটরের মধ্যে ছিল, এটাকে উপরে আনতে আনতে গেলে কি হইতে হবে? নেগেটিভ করতে হবে, পাওয়ারটা নেগেটিভ করতে হবে, তাই না? তাহলে x⁻−½ হয়ে যাবে। ঠিক আছে, প্লাস এক্স। এখন এটা ডিফারেন্স করো, -½ থেকে নিচে নামাই দাও, কি হবে? 12/p করলে -12/p। হ্যাঁ, x⁻½ থেকে 1 কমাই দাও, -½ -1 করলে কত? -2.5, রাইট? নট গ্রেট ম্যাথস, -1.5, সরি মাই ব্যাড, -3/2 আর কি। হ্যাঁ, -3/2। আর x কে ডিফারেন্স করলে কি হবে? 1। কেন 1? এটা তুমি দেখো, x⁻1, 1 কে নিচে নামাই দাও, হ্যাঁ, আর 1 থেকে 1 কমাই দাও, তাহলে কি হবে? শুধু 1 থাকতেছে না, 1 - 1 করলে 0, x⁻0 হচ্ছে 1। ঠিক আছে, so this is the differentiated equation of f(x). ঠিক আছে, this is f prime x, এই যে নিচের ভ্যালু হচ্ছে f prime x অবশ্য। ঠিক আছে,
সো এখন আসলে কি বলছে, গিভেন দ্যাট f prime 2, ঠিক আছে, f prime 2 আমি পাইছি f prime x equals to -12/2p x⁻−3/2 + 1। হ্যাঁ, তাহলে f prime 2 মানে কি, x এর জায়গায় জাস্ট 2 বসাবে, -12/2p, x এর জায়গায় 2 বসাও, 2⁻−3/2 + 1। হ্যাঁ, f prime 2 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে f prime 2 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 equals to -12/p x⁻−3/2 + 1। এটাকে তুমি সলভ করবে, p এর ভ্যালু, সরি উপস মাই ব্যাড, ইটস নট x, এখানে 2 হবে, আমি x লিখছিলাম ভুলে, 2 হবে, ঠিক আছে, এই যে এখান এখান থেকে আসছে আর কি। ইকুয়ালস টু, সরি, এটা সলভ করবে, p এর ভ্যালু বের করবে, ঠিক আছে। এই গেল এক্সারসাইজ 8E। এখন আসো তোমার gradients, tangents and normals. Okay, this one. এরপর হচ্ছে তোমার দুইটা এক্সারসাইজ না। আচ্ছা, এটা সিম্পল আছে। 8F হচ্ছে তোমার, আম, এখন তোমার ট্যানজেন্ট আর নর্মাল একটা, এখন কার্ভ নিয়ে একটু ঝামেলা হচ্ছে, তোমার ডিসকাশন হচ্ছে, সেটা হচ্ছে তোমার একটা একটা কার্ভের মধ্যে, হ্যাঁ, একটা কার্ভের মধ্যে, এই যে ফর এক্সাম্পল এই স্পেসিফিক কার্ভের মধ্যে তুমি গ্রেডিয়েন্ট কিভাবে বের করবে, একটু আগে যেটা বললাম, তুমি ট্যানজেন্ট দিয়ে বের করতে পারো অথবা তুমি ডিফারেন্সিয়েশন দিয়ে বের করতে পারো, ঠিক আছে। তো মনে করো এই পয়েন্টের মধ্যে, হ্যাঁ, এই পয়েন্টের যে ট্যানজেন্ট ড্র করছো, এই পয়েন্টের মধ্যে একটা নর্মাল পাস হয়েছে। তো এই নর্মালের গ্রেডিয়েন্টটা কিভাবে বের করবে তুমি? তো তুমি আইদার ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করছো, তো ট্যানজেন্ট গ্রেডিয়েন্ট বের করার পর, আমি জানি যেহেতু এটা নর্মাল ইজ পারপেন্ডিকুলার, রাইট? পারপেন্ডিকুলার হলে এটা যদি m হয়, হ্যাঁ, if the gradient of this tangent is m, then the gradient of the normal will be -1/m. এটা হচ্ছে তোমার ফর্মুলা। I love this in math B. হ্যাঁ, perpendicular lines are always they always are -1/m হয়, তাই না, gradient গুলা। সো এইভাবে তুমি নর্মালের গ্রেডিয়েন্ট বের করতে পারবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তুমি ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কিভাবে বের করবে? হ্যাঁ, একটা উইদাউট স্কেচিং অথবা তারপর ড্রয়িং এর গ্রাফ কিভাবে বের করবে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট? তুমি কার্ভকে ডিফারেন্সিয়েট করবে, হ্যাঁ, কার্ভকে ডিফারেন্সিয়েট করার পর তুমি পয়েন্ট এ এর কোঅর্ডিনেটসটা বসাবে। বেসিক্যালি তুমি পয়েন্ট এ এর গ্রেডিয়েন্টটা বের করতেছো, তাহলে পয়েন্ট এ এর গ্রেডিয়েন্ট জন্য, কার্ভের জন্য, হ্যাঁ, কার্ভের জন্য আর লাইনের জন্য সেম থাকবে, যেহেতু তুমি ট্যানজেন্ট ইজ পাসিং থ্রু এ, therefore at point A the gradient for the curve and the line will be the same, ঠিক আছে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি আগে কার্ভকে ডিফারেন্সিয়েট করবে, ঠিক আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি পয়েন্ট এ এর মধ্যে, পয়েন্ট এ এর যে এক্স কোঅর্ডিনেটটা আছে ওটা ইনপুট করবে, তুমি পাবে পয়েন্ট এ এর গ্রেডিয়েন্টটা। পয়েন্ট এ এর গ্রেডিয়েন্টটা বের করার পর তুমি বেসিক্যালি ইকুয়ালাইজ করতে পারবে, ট্যানজেন্টের সাথে ইকুয়ালাইজ করতে পারবে। দিস ইজ দ্য সেম অ্যাজ দি gradient of the tangent, ঠিক আছে। And then if the gradient of the tangent is m, therefore the gradient of the normal is -1/m, ঠিক আছে। একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার 6টা, অনেক বড়, 6 মার্কসের অ্যান্সার। এটা এটা আমি করতে পারবো না, বিকজ আমার স্ক্রিন নেই, জায়গা নেই, তো এটা লিখতে লিখতে হয়তো তোমার কিছু বুঝবে না। তো ইজি থেকে দেখি, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 দেখি। হ্যাঁ, বলছে কি f of x equals to this. It's a quadratic equation. Find the equation of the tangent and the normal to the point where x equals to -1 on the curve with equation y equals to f of x. তাহলে this is the equation of the curve, ঠিক আছে। If you cannot understand, it's better to sketch it. হ্যাঁ, sketch করো। ওরা বলছে এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন। Find the equation of the tangent and the normal at the point where x equals to -1. তাহলে x equals to -1 কোথায় হবে? তুমি ধরো এখানে হচ্ছে x equals to -1, হ্যাঁ। তো এখন এটা হচ্ছে x ইকুয়ালস টু -1 এর ভ্যালু, y ভ্যালু কত জানি না, এটা আমি ধরো আননোন দিচ্ছি, হ্যাঁ, y দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন x ইকুয়ালস টু -1 এর মধ্যে ট্যানজেন্ট একটা ড্র করতে বলছে, অথবা ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে বলছে, ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে বলছে এবং নরমাল ইকুয়েশন বের করতে বলছে, দুইটা ইকুয়েশন বের করতে বলছে তোমাদেরকে, ঠিক আছে। তো আগে শুরু করে আমরা ট্যানজেন্ট ইকুয়েশন কিভাবে বের করবো। তুমি আগে কার্ভকে ডিফারেন্সিয়েট করবে, ঠিক আছে। তো তোমাকে দিচ্ছে কার্ভ ইকুয়েশন হচ্ছে এটা, কার্ভকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 12 কে ডিফারেন্সিয়েট করলে 0, -4 +4x, ঠিক আছে। তাহলে এটাকে সুন্দর করে লিখলে কি হবে? 4x - 4। therefore this is f prime x, dy by dx লিখে না, এটা f prime x। হ্যাঁ, যেহেতু f of x দিচ্ছে ওরা, তাহলে তুমি f prime x লিখবে, y দিলেও dy by dx লিখবে, ঠিক আছে।
তাহলে f prime x equals to 4x minus 4. This is the equation of the gradient, ঠিক আছে, for the curve. হ্যাঁ, তো আমাকে বলছে x equals to -1 এর জায়গায় -1 আর y, ঠিক আছে, এটা y, এটা y বলে জানা নেই। তো -1 and y, হ্যাঁ, এই কার্ভের মধ্যে, এই পয়েন্টের মধ্যে তোমার গ্রেডিয়েন্ট কত হবে? f prime x যদি জানি 4x, 4x plus 4 ছিল, 4x minus 4 ছিল, ঠিক আছে। তাহলে এখন x এর জায়গায় -1 বসাবো। হ্যাঁ, তাহলে কত হবে? 4 - 1 - 4 করলে কত? -8, ঠিক আছে। সো দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দি কার্ভ অ্যাট দ্যাট স্পেসিফিক পয়েন্ট। হ্যাঁ, এই যে এটা এটা এই স্পেসিফিক পয়েন্টের জন্য কার্ভ গ্রেডিয়েন্ট হচ্ছে -8, ঠিক আছে। তাহলে এটা যদি -8 হয়, হ্যাঁ, আমি একটু একটু জুম করে দেখাই। ট্যানজেন্ট, হ্যাঁ, এটা আমি সুন্দর করে ঢোকাতে পারতেছি না। তো এই পয়েন্টে গ্রেন যদি -8 হয়, তাহলে ট্যানজেন্টের জন্য কত হবে? সেম -8, যেহেতু ওরা সেম পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, ট্যানজেন্টটাও সেম পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, therefore the gradient is the same, and therefore the gradient of the normal will be what? -1/m না? -1/m মানে কি? -1 divided by -8 করলে কত? 1/8. This is the gradient of the normal, this is the gradient of the curve and the tangent, ঠিক আছে। তারপর তুমি y minus y1 equals to m into x minus x1 দিয়ে তুমি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বলতেছি, ট্যানজেন্টের ইকুয়েশন বের করবে এবং নরমাল ইকুয়েশনও বের করবে, ঠিক আছে। x1 কি? x1 হচ্ছে -1, y1 কি? y1 তো জানা নেই, কিভাবে বের করবে y1? y1 হচ্ছে তুমি x এর ভ্যালু, কোশ্চেনটা কোনটা? এই যে এটা। হ্যাঁ, তো x যখন -1 হয়, y ভ্যালু কত সেটা বের করতে বলবে, সেটা বের করো। তো x এর ভ্যালু -1 বসাও, এখানেও -1 বসাও। y এর ভ্যালু কত আসছে দেখো। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার y1 এর ভ্যালু, ঠিক আছে। এভাবে তুমি কোশ্চেন নাম্বার 5 সলভ করে দেবে। এখন আসো তোমার um exercise 8G, which is the last exercise. This is also really simple. This is called double differentiation. হ্যাঁ, ডাবল ডিফারেন্সিয়েশন মানে কি? তুমি বেসিক্যালি ডিফারেন্সিয়েশনটা দুইবার করতেছো। তুমি ফর এক্সাম্পল, let's say an equation y equals to 4x squared plus 3, না, plus 8x cube, ঠিক আছে। আমি একবার ডিফারেন্সিয়েট করবো, কি হবে? dy by dx, রাইট, ইকুয়ালস টু কি হবে? 8x plus 8 into 3 করলে কত? 24x squared. If I differentiate this again, হ্যাঁ, কি হবে? 8x এর জায়গায় কত হবে? 8 plus 24 into 2 করলে কত? 48x। তো ডাবল, আমি এখন দুইবার ডিফারেন্সিয়েট করছি। হ্যাঁ, y ছিল এটা, dy by dx ছিল এটা, d স্কোয়ার y, এটা হবে তোমার d স্কোয়ার y dx স্কোয়ার, ঠিক আছে। এইভাবে লিখলে আমি একটু সুন্দর করে লিখি, d স্কোয়ার y dx স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল? যে 8x, না, 8 প্লাস 20 48x, মনে হয়, আই ফরগট দ্য নাম্বার। যাই হোক, এটা হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন বেসিক্যালি। তো এইভাবে লিখে তোমার ডাবল ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন অথবা সিম্বল, ঠিক আছে। তো এই এক্সারসাইজটা পুরোপুরি এটা, জাস্ট ডাবল ডিফারেন্সিয়েশন, এটা চিহ্ন দিয়ে দিয়েছে। Find dy by dx and d square y dx squared. About differentiation of this number and stuff. ঠিক আছে। তো এটাই আর কি, এই এক্সারসাইজটা এটাই, জাস্ট ডাবল ডিফারেন্সিয়েশন করবে। কোয়েশ্চেন নাম্বার 4টা দেখো। This is কি? px cube minus 3px squared plus x squared minus 4 is this when x equals to 2, f double prime দিছে, দেখো f prime দিনে f double prime, double prime মানে কি? ডাবল ডিফারেন্সিয়েট করবে তুমি, ঠিক আছে। f double prime x equals to -1, find the value of p. তো তুমি আগে ডিফারেন্সিয়েট করো, f of x যদি এটা হয়, f prime x কত হবে? f prime x equals to 3p x squared, oops, 3p x squared plus 2x -4 মানে কত? 0, রাইট। এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, f double prime x equals to 2 কে নিচে নামাই দিলে কত? 6p x plus 2। এখন f ডাবল প্রাইম x এর ভ্যালু কত দিচ্ছে? -1 when x equals to 2, ঠিক আছে। x এর ভ্যালু যখন 2 হয়, f ডাবল প্রাইম x এর ভ্যালু তখন -1 হয়। So basically they're saying that f of double prime of x, sorry, f of double prime of -1 হবে, sorry 2 হবে, 2, x এর ভ্যালু 2 বসাতে বলছে না, x এর ভ্যালু 2, ঠিক আছে। 2 হইলে কত ছিল? যে ইকুয়েশনটা আমি ভুলে গেছি, I think it was something like 6p or something, I forgot। আচ্ছা ভাই, না, ভুল হয়েছে, এখানে আরেকটা টার্ম আছে, তো আমি একটু খেয়াল করে নিই। -3p x squared এটা ছিল
আমি খেয়াল করে নিই এটা। এটা তোমরা এই প্রশ্নগুলো করিও, হ্যাঁ আমার একটা ভুল হয়েছে প্রথমে। এটা হবে তোমার পি এক্স কিউব। তো পি এক্স কিউব কে ডিফারেন্স করলে কি হবে, 3p x²। ঠিক আছে, এরপর -3p x² আমি দেখি নাই, এটা আমি বাদ গেছি ভুলে। তাহলে -3p x² কে ডিফারেন্স করলে কি হবে, -6px। হ্যাঁ, +2x হচ্ছে দিস ইজ ইয়োর f'(x). ঠিক আছে, তাহলে f'(x) কি তুমি এটাকে আবার ডিফারেন্স করবে, ঠিক আছে। ডিফারেন্স করে x এর ভ্যালু -2 সরি x এর ভ্যালু 2 বসাবে, আর f'(x) এর ভ্যালু কত, -1 বসাবে। হ্যাঁ, এভাবে তুমি সলভ করবে, p এর ভ্যালু বের করবে, ঠিক আছে। So I think that's it for differentiation. And last আর একটা চ্যাপ্টার আছে integration. This is your last chapter and your P1 syllabus is over. ঠিক আছে, আজকে দুটো বাকি, তোমার প্র্যাকটিস করো।